আমার স্নেহের ছাত্র সেফাত, সেফাতের নাম ছিল সেফাতুল্লাহ। শুনেন, সেফাতের নাম ছিল সেফাতুল্লাহ। পরে আমি বললাম যে সেফাতুল্লাহ নাম না রেখে তুমি এটাকে সিফাত হাসান করে দাও। তো এখন খাতা কলমে সার্টিফিকেটে সেফাতুল্লাহ, কিন্তু সবাই জানে সিফাত হাসান। তো অত্যন্ত স্নেহের আদরের, আমি তাকে তার বক্তব্য শুনে সবসময় অভিভূত হই। এবং আল্লাহ পাক তাকে এত কম বয়সে এত যোগ্য করে তুলেছেন, এটা একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্যকেই আল্লাহ। সে এখানে একটি প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেছে নিঃসন্দেহে। এবং আলহামদুলিল্লাহ যে আমার পাশে মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ তার আহ্বানে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। আপনারা সকাল 9টা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে তার কথাগুলো আমি লক্ষ্য করেছি আপনাদের চেহারার দিকে তাকিয়ে, যে অত্যন্ত আগ্রহ ভরে আপনারা তার কথাগুলো এবং এই প্রোগ্রামের অনুষ্ঠানের যে বিষয়গুলো এগুলো আপনারা অনুধাবন করছেন এবং ভোগ করছেন। তো প্রথমে আমি আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এরপর আমার আরেক স্নেহের ছাত্র অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে যে কি সুন্দর আলোচনা করেছেন, যে পিতা মাতারও তো দায়িত্ব কর্তব্য আছে সন্তানদের প্রতি, আছে না নাই? এটা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। জাযাহুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমি সিরাতের দিকে সামান্য একটু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি প্রথমে জিজ্ঞাসা করি, কেন সৃষ্টি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। তো এই ইবাদত করার জন্য, এই ইবাদত আমাদেরকে শেখানোর জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশেষ নবী হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে রিসালাত এবং নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হয়ে তারপরে চিন্তা করেন মাত্র 23 বছর তিনি দাওয়াতের কাজ করেছেন। এই 23 বছরের দাওয়াতের ফলে আজকে সমস্ত পৃথিবীতে মানে প্রায় 150 কোটি মুসলমানের উপরে মুসলমানরা রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে তৌফিক দিয়েছেন এবং আল্লাহ এটা করিয়ে দিয়েছেন। তো এই নবীর জীবনকে আমাদের জীবনের, এই নবীর জীবন আদর্শকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পক্ষান্তরে কার কথা? আল্লাহর কথা। ওয়া ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলেন না, একমাত্র ওইটাই বলেন যেটা তার কাছে ওহী হিসেবে পাঠানো হয়েছে। সুতরাং জীবনের উঠতে বলতে চড়তে ফিরতে খাইতে গাইতে হাঁটে ঘাটে মাঠে রাস্তায় রিকশায় বাসে আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পথে আমাদেরকে চলতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি প্রত্যেকে যেটা নাকি সর্বোত্তম আদর্শ সেই পথ ধরতে এবং সেই পথে চলতে আমরা চাই কিনা? ইনশাআল্লাহ। যদি চাই তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। এবং এই যে প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে এটাও কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য, এবং যাতে করে সারা পৃথিবীব্যাপী এই প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ে। এবং আমাদের মাওলানা খুরশিদ বলেছেন
যে এখানে সবখান থেকে লোকেরা আসবে, ছেলেরা মেয়েরা আসবে, এসে এখানে পড়ালেখা করবে। আপনারা এটা চান কিনা? এবং এই যে একটা প্রতিষ্ঠান এখানে হচ্ছে এবং আলহামদুলিল্লাহ মানে হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ এটা এগিয়ে যাচ্ছে। সে সবসময় সিফাত সবসময় আমাদের কাছে পরামর্শ চাইতো এবং জিজ্ঞাসা করতো যে হুজুর এখন কি করি, এখন কি করি। তখন আমরা বললাম যে তুমি আগে একটা শুরু করে দাও, তুমি আগে একটা শুরু করে দাও। এবং অল্প সময়ের মধ্যে সে আলহামদুলিল্লাহ মানে শুরু করে দিয়েছে এবং সেটার ইয়ে পাচ্ছি। তো আমি যেটা বলতে চাই, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। আজকে সিরাতের আলোচনার মধ্যে মানে এটাই একমাত্র কথা যে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। আচ্ছা, আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, এটা আমরা চাই কি চাই না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, মানে আল্লাহর ভালোবাসার দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, তো ফাত্তাবিউনি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। তাহলে হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং বোনাস হিসেবে তোমাদের যাবতীয় ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের আদর্শ এবং গ্রহণযোগ্য গ্রহণীয় মনে যদি না করি, তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। কোরআনে কারীমের সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা ওয়া রাব্বিক, না, আপনার রবের নামের শপথ, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না আপনাকে ফয়সালাকারী হিসাবে গ্রহণ করে ওই তাদের বিবাদ, যে সমস্ত বিষয় তারা বিবাদে লিপ্ত হয়, এগুলোর ফয়সালার জন্য যতক্ষণ পর্যন্ত আপনাকে ফয়সালাকারী রূপে গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর তারা তাদের অন্তরের মধ্যে আপনি যেই ফয়সালা দিবেন এই ফয়সালার ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো রকমের সংশয়, কোনো রকমের অপছন্দ ও অবস্থা থাকবে না। ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং যতক্ষণ না আপনার দেয়া নির্দেশকে তারা মেনে নেয় এবং আপনার সামনে, আপনার নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ না করে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হবে না। আচ্ছা, আমাদের মধ্যে এই কোনো বিষয়ে দ্বিমত হইতে পারে কি পারে না? সুন্দর বলেছে, দ্বিমত হইতে পারে, এরকম হতে পারে। আমি এক কথা বললাম, হয়তো এটার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে মাওলানা খুরশিদ আরেক রকম কথা বললো, আরেকজন সিফাত আরেক রকমের কথা বললো। তো এটার একটা ফয়সালার দরকার আছে না? কোরআনে কারীমের মধ্যে ওই সিরাতের কথা এসে যায়, অর্থাৎ ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা যদি কোনো বিষয়ে যদি তোমরা মতানৈক্য করো, মতবিরোধ করো, ঝগড়া করো, তো বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে যদি বিশ্বাসী হও, যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা, এবং এটাই হলো তোমাদের জন্য উত্তম এবং পরিণামের দিক থেকে সবচেয়ে ভালো। তাহলে বোঝা গেল সর্বাবস্থায় আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আমাদের বিয়ে করতে হবে। কোরআনে কারিমে আরেক জায়গায় তো আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে কি, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল যে নাকি আল্লাহর রাসূলের আনুগত্য করলো না, সে আল্লাহরও আনুগত্য করলো না। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা,
আর যে নাকি মুখ ফিরিয়ে নেবে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি আপনাকে তাদের জন্য হেফাজতকারী রূপে, তাদেরকে আপনি বাঁচাবেন এজন্য আমি আপনাকে পাঠাই নাই।